সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজকে উচ্চতর গণিতের জ্যামিতি অংশের অনুশীলনী 3.1-এর কিছু উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, শুরুতেই কিছু বেসিক অংশ, যেমন পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের ক্ষেত্রে কি হয়, এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা একটু তোমাদের সাথে ডিসকাস করতে চাই। অলরেডি তোমরা উপপাদ্যটা পড়েছো, দুইটাই উপপাদ্যই পড়েছো, তারপরেও প্রমাণের এই উপপাদ্যগুলো কাজে লাগবে। একটু মনে করিয়ে দেওয়ার জন্য জাস্ট একটু ডিসকাস করব। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি সূক্ষ্মকোণের ক্ষেত্রে এবং স্থূলকোণের ক্ষেত্রে। ওকে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করি। দেখো, মনে করো ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ। কোণ C সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কখন হয়? 90 ডিগ্রির চেয়ে ছোট হলে ওটা সূক্ষ্মকোণ হয়। তাহলে C কোণটা সূক্ষ্মকোণ, এবং BC বাহুর উপর লম্ব আমরা AD অঙ্কন করে নিই। এটা AD। তাহলে C যদি সূক্ষ্মকোণ হয় এবং BC বাহুর উপর AC এর লম্ব বিক্ষেপ, কার? BC বাহুর উপর AC এর লম্ব বিক্ষেপ CD, তাই নয়? ওকে, তাহলে দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা কি লিখতে পারি? লিখতে পারি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ, তার মানে হচ্ছে AB স্কয়ার। AB স্কয়ার ইকুয়াল সূক্ষ্মকোণের সন্নিহিত দুটি বাহুর বর্গের সমষ্টি। তাহলে সূক্ষ্মকোণের সন্নিহিত দুটি বাহু কি? BC এবং AC। তাহলে আমরা কি লিখতে পারি? AC স্কয়ার প্লাস BC স্কয়ার। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কি লিখব? মাইনাস। তোমরা অলরেডি প্রমাণ পড়েছিলে, মনে পড়েছে? ওকে, মাইনাস 2 ইন্টু বেস, ভূমি কোণটা ছিল BC, 2 ইন্টু BC। BC বাহুর উপর AC এর লম্ব বিক্ষেপ কোণটা ছিল CD, তাহলে 2 ইন্টু BC ইন্টু CD। এটাই ছিল পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। কখন? যখন কোণ সূক্ষ্মকোণ থাকে। আবার যখন কোণ স্থূলকোণ থাকে তখন কি হবে দেখো তো, মনে পড়ে কি না? আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করি। দেখো তো, মনে করো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ABC। এই যে দেখো, C কোণটা স্থূলকোণ না? স্থূলকোণ কখন হয়? 90 ডিগ্রি থেকে যখন বড় হয়, তাই না? তাহলে এটা অফকোর্স 90 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, তাহলে আমরা BC এর বর্ধিতাংশের উপর, BC বাহুকে একটু বর্ধিত করি, এবং BC এর বর্ধিতাংশের উপর AD লম্ব অঙ্কন করলাম। ওকে, আচ্ছা, BC এর বর্ধিতাংশের উপর AD লম্ব অঙ্কন করলাম। এখন বলতে পারবে BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব অভিক্ষেপ কোনটা? BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব অভিক্ষেপ হবে CD। আর স্থূলকোণ কোনটা? কোণ C। ক্লিয়ার? তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ বিস্তৃতিটা কি হবে? পিথাগোরাসের উপপাদ্যের স্থূলকোণের বিপরীত বাহু AB স্কয়ার ইকুয়াল স্থূলকোণ সংলগ্ন সন্নিহিত দুটি বাহুর বর্গের সমষ্টি। তাহলে AC স্কয়ার প্লাস আরেকটা বাহু BC স্কয়ার। এখন দেখো, যখন স্থূলকোণ থাকে তখন কি হবে? তোমরা উপপাদ্য পড়েছিলে, যখন স্থূলকোণ থাকে তখন কি হবে? প্লাস। আর যখন সূক্ষ্মকোণ থাকবে তখন কি হবে? মাইনাস। মনে রাখবে। তাহলে প্লাস 2 ইন্টু বেস কোনটা ছিল? BC। 2 ইন্টু BC ইন্টু লম্ব বিক্ষেপ কোনটা ছিল? CD। AC এর লম্ব বিক্ষেপ CD, 2 ইন্টু CD। ক্লিয়ার? এটাই ছিল পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। এখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি ছিল একটু ডিসকাস করে নিই।
অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াস। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি ছিল দেখো তো, কোন একটা ত্রিভুজ, সাপোজ তোমরা শিখেছিলে মনে করো কিনা দেখো, মনে করো এবিসি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর শীর্ষবিন্দু এর, তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি, তাহলে কি হবে এডি মধ্যমা। ওকে, এডি মধ্যমা, তাই না? দেন প্রমাণ করার জন্য তোমরা কি করেছিলে, এই বাহু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করেছিলে, মনে করো তোমরা লম্ব অঙ্কন করেছিলে এই, তাই না? এটা ছিল অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা। তখন উপপাদ্যটা কি দাঁড়ায়, এডি মধ্যমা এবং বিসি ভূমি। তাহলে বিসি ভূমি ছাড়া অপর দুইটা বাহু কি কি, এ বি এবং এসি। ক্লিয়ার? তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল ভূমির বিপরীত দুটি বাহুর বর্গের সমষ্টি। তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এডি স্কোয়ার মধ্যমা, 2 ইন্টু এডি স্কোয়ার, এডি কি ছিল মধ্যমা, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, হাফ অফ মানে ভূমির অর্ধেক, বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার। এটাই ছিল অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা একটু বেসিক আমরা শিখে নিলাম, এটা আমরা প্রমাণ করার জন্য এগুলো লাগবে। ক্লিয়ার? ওকে, 3.1 4 নম্বর উপপাদ্য। দেখো প্রশ্ন কি বলেছে, ত্রিভুজ এ বি সি এডি বিসি বাহুর উপর লম্ব এবং বিই এসি বাহুর উপর লম্ব, তাহলে প্রমাণ করতে হবে বিসি ইন্টু সিডি ইকুয়াল এসি ইন্টু সিই। ওকে, তাহলে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। দেখো এ বি সি ত্রিভুজ অঙ্কন করে নিলাম, তারপর বলা হয়েছে বিসি বাহুর উপর লম্ব এডি অঙ্কন করে নিলাম। আমরা প্রশ্নে বলা ছিল এডি বিসি বাহুর উপর লম্ব, তাহলে আমরা বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করে নিলাম। তারপর বিই এসি বাহুর উপর লম্ব, তাহলে আমরা এসি বাহুর উপর বিই লম্ব অঙ্কন করব। ওকে, তাহলে বিই লম্ব অঙ্কন করে নিলাম। ওকে, দেন আমরা কি করব, বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচন কি লিখব, দেখো ত্রিভুজ এ বি সি এ দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এডি বিসি বাহুর উপর লম্ব এবং বিই এসি বাহুর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে বিসি ইন্টু সিডি ইকুয়াল এসি ইন্টু সিই। ওকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা প্রমাণে আসি। এখন চিত্রে দেখো এবিসি ত্রিভুজে কোন সি সূক্ষ্মকোণ। আমরা একটু আগে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতির শিখেছিলাম, ডিসকাস করেছিলাম কি সূক্ষ্মকোণের ক্ষেত্রে এবং স্থূলকোণের ক্ষেত্রে বিস্তৃতির উপপাদ্যটা কি হয়, তাই না? তাহলে যদি সূক্ষ্মকোণ হয়, এখানে দেখো সি কোণটা সূক্ষ্মকোণ এবং বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি, তাহলে আমরা ইজিলি পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এখানে প্রয়োগ করতে পারবো। ক্লিয়ার? এখন দেখো তাহলে প্রশ্নে কি বলা ছিল, এডি বিসি বাহুর উপর লম্ব, তাহলে আমরা লিখতে পারবো এডি লম্ব বিসি। ক্লিয়ার? ত্রিভুজ এ বি সি এডি কার উপর লম্ব, বিসি বাহুর উপর লম্ব। ওকে, দেন অ্যাঙ্গেল সি কোণ সূক্ষ্মকোণ, তাহলে আমরা লিখে নেই কোণ এ সি বি সূক্ষ্মকোণ, সূক্ষ্ম ক্লিয়ার? এবং বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ কোণটা সিডি। ওকে, তাহলে লিখে নাও বিসি বাহুর উপর
কার লম্ব বিক্ষেপ? এসি বাহুর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কোনটা হবে? সিডি। তোমরা সবাই জানো এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি, সিডি। ক্লিয়ার? তাহলে সিডি যদি বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হয়, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা আমরা কি লিখতে পারি? সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু স্কয়ার, তার মানে এবি স্কয়ার সমান সমান সূক্ষ্মকোণের সন্নিহিত দুটি বাহুর বর্গের সমষ্টি। তাহলে সন্নিহিত দুটি বাহু কি কি? এসি অ্যান্ড বিসি। ওকে, তাহলে লিখে নাও এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর সূক্ষ্মকোণ থাকলে কি হয়? মাইনাস 2 ইন্টু বেস ভূমি বিসি। ওকে, 2 ইন্টু বিসি ইন্টু লম্ব বিক্ষেপ কোনটা ছিল? সিডি। ক্লিয়ার? ইন্টু সিডি। আমরা পেয়ে গেলাম ইকুয়েশন 1। আবার দেখো কোশ্চেনে কি বলা ছিল? বিই এসির উপর লম্ব, এবং বলতে পারবে এসি বাহুর উপর বিসি এর লম্ব বিক্ষেপ কোনটা? অফকোর্স ইসি অর সিই, তাই না? ওকে, তাহলে আমরা লিখে নিই। আমরা কি লিখব? আবার বিই লম্ব এসি। ওকে, লিখে নাও বিই লম্ব এ সি, তার মানে বিই এসি বাহুর উপর লম্ব। তারপর কি লিখব? তারপর লিখব কোণ, অ্যাঙ্গেল সিটা কি কোণ? সূক্ষ্মকোণ। লিখে নাও সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল এ সি বি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এবং এসি বাহুর উপর বিসি এর লম্ব বিক্ষেপ সিই। তাহলে এসি বাহুর উপর কার লম্ব বিক্ষেপ? বিসি এর লম্ব বিক্ষেপ, বিসি এর লম্ব অভিক্ষেপ কি? বিসি এর লম্ব বিক্ষেপ সিই। ক্লিয়ার? তাহলে আমরা পিথাগোরাসের বিস্তৃতির উপপাদ্যটা অ্যাপ্লাই করলে কি পাবো? সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি স্কয়ার, লিখো এবি স্কয়ার সমান সমান সূক্ষ্মকোণের সন্নিহিত দুটি বাহু এসি অ্যান্ড বিসি। তাহলে সন্নিহিত বাহু দুটির বর্গের সমষ্টি বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, লিখো প্লাস এসি স্কয়ার, মাইনাস সূক্ষ্মকোণ থাকলে কি হবে? মাইনাস 2 ইন্টু এখানে বেস কোনটা হবে? এসি। ক্লিয়ার? 2 ইন্টু এসি ইন্টু লম্ব বিক্ষেপ কোনটা? লম্ব বিক্ষেপ সিই। ওকে, 2 ইন্টু সিই, সমীকরণ 2 দাও এটাকে। এখন দেখো সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাই? দেখো তো এ বি স্কয়ার, এটাও এ বি স্কয়ারের সমীকরণ, এটাও এ বি স্কয়ারের সমীকরণ। তাহলে এ বি স্কয়ার রাইট হ্যান্ড সাইড, দুইটার রাইট হ্যান্ড সাইড আমরা ইকুয়াল লিখতে পারবো। এ বি স্কয়ারের ভ্যালু এটা অ্যান্ড এ বি স্কয়ারের ভ্যালু এটা, 2 নম্বর সমীকরণ। সো আমরা লিখতে পারবো প্রথম সমীকরণের রাইট হ্যান্ড সাইড এবং দ্বিতীয় সমীকরণের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তার মানে কি? সমীকরণ 1 এবং সমীকরণ 2 হতে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 হতে লিখতে পারবো আমরা এতটুকু মুছে নিলাম। ওকে, তাহলে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে কি লিখতে পারি? একের রাইট হ্যান্ড সাইড এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি ইকুয়াল 2 নং সমীকরণের রাইট হ্যান্ড সাইড বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2 ইন্টু এসি ইন্টু সিই। ওকে, এখন দেখো এই সমীকরণটায় একটা দুই পাশে সমান সমান কোনো রাশি থাকলে আমরা কি করতে পারি?
বাদ দিতে পারি, তাই না? আমরা এখন কি করব, জাস্ট সমাধান করব সিম্পলি। তাহলে এসি স্কোয়ার আর এই পাশে এসি স্কোয়ার বাদ দিতে পারবো। দেন বিসি স্কোয়ার, এই পাশে বিসি স্কোয়ার, দুই পাশের বিসি স্কোয়ারকে কী করতে পারবো, বাদ দিতে পারবো। সমান সমান টার্ম থাকলে ওটাকে ভেনিশ করে দেওয়া যায়। তাহলে কি থাকে দেখো তো, বা মাইনাস টু বিসি ইন্টু সিডি ইকুয়াল মাইনাস টু এসি ইন্টু সিই। ওকে, এটা থাকে। তারপর আমরা দেখো তো দুই পাশে উভয় পক্ষকে কি মাইনাস টু দিয়ে ডিভাইড করে দিতে পারবো? উভয় পক্ষকে মাইনাস টু দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে কি থাকে দেখো তো, বিসি ইন্টু সিডি সমান সমান এসি ইন্টু সিই, তাই না? আমাদেরকে কি এটা প্রমাণ করতে বলেনি? কোশ্চেনটা আবার একটু দেখো। প্রমাণ করতে বলেছিল বিসি ইন্টু সিডি, তাহলে বিসি ইন্টু সিডি ইকুয়াল এসি ইন্টু সিই। তাহলে আমরা পেয়ে গেলাম, এটাই ছিল প্রমাণ। তাহলে আমরা কি লিখব, প্রমাণিত। ক্লিয়ার? ওকে, দেখো 5 নাম্বার প্রশ্ন কি বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4pq স্কোয়ার। ওকে, তাহলে আমরা চিত্র আঁকি, দেখি কেমন হয়। চিত্র এঁকে তাহলে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এবিসি ত্রিভুজের কোশ্চেনে বলা হয়েছে বিসি বাহুকে পি ও কিউ বিন্দু, তাহলে বিসি বাহুকে পি আর কিউ এই দুটা বিন্দু সমান 3টি অংশে বিভক্ত করেছে। তাহলে আমরা সমান সমান 3টা অংশে বিভক্ত করে দুইটা বিন্দু পি আর কিউ নিয়ে নিলাম। ওকে, পি আর কিউ পয়েন্ট আইডেন্টিফাই করে এ পি এবং এ কিউ যোগ করব। যেহেতু পি আর কিউ সমান 3টি অংশে বিভক্ত করেছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি বিপি, পি কিউ এবং কিউসি এই 3টা অংশ সমান। ওকে, 3টা অংশ সমান। আসো এখন আমরা প্রমাণের শুরুতে একটা বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচনটা কি লিখবো দেখো, দেওয়া আছে এবিসি এর বিসি বাহু, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ, পি আর কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4pq স্কোয়ার। ওকে, আসো প্রমাণে আসি আমরা। প্রমাণের শুরুতে দেখো আমরা এই টোটাল ত্রিভুজটাকে পি আর কিউ 3টা অংশে, যেহেতু বিসি বাহুকে 3টা অংশে বিভক্ত করেছে, তাহলে এই টোটাল ত্রিভুজটাকে আমরা 2টা ত্রিভুজে বিভক্ত করে দেন প্রমাণটা করব। দেখো এ বি কিউ একটা ত্রিভুজ নিব, দেন এ পি সি একটা ত্রিভুজ নিব। এখন দেখো তো ত্রিভুজ এ বি কিউ এই ত্রিভুজটা যদি আমরা ইমাজিন করি, পি বিন্দুটা অবশ্যই বি কিউ এর মধ্যবিন্দু। তাহলে পি বিন্দু যদি বি কিউ এর মধ্যবিন্দু হয়, তাহলে এ পিটা কি হবে, এই ত্রিভুজের মধ্যমা। তার মানে এ পি হবে এ বি পি কিউ ত্রিভুজের মধ্যমা। আচ্ছা, তাহলে বিপি এবং পি কিউ কিন্তু সমান, কারণ পি হচ্ছে মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে দেখো মধ্যমা রিলেটেড আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কিন্তু জানি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কী হবে দেখো তো, তাহলে প্রথমে ত্রিভুজ এ বি কিউ, এ বি কিউ হতে বিপি আর পি কিউ কিন্তু সমান এবং এ পিটা মধ্যমা। তাহলে মধ্যমা রিলেটেড এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি, তাহলে ভূমির বিপরীত দুইটা বাহুর বর্গের সমষ্টি। তাহলে ভূমি বি কিউ এর বিপরীত দুইটা বাহু কি এ বি, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার সমান সমান 2 ইন্টু মধ্যমা স্কোয়ার এ পি স্কোয়ার প্লাস ভূমির অর্ধেক, তাহলে পি কিউ স্কোয়ার। ওকে, পি কিউ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার সমান সমান 2 দিয়ে গুণ করে দাও, 2ap স্কোয়ার প্লাস 2pq স্কোয়ার। এটাকে সমীকরণ 1 দিয়ে দাও। সিমিলারলি পরের ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করবো। দেখো ত্রিভুজ এ পি সি, তাহলে ত্রিভুজ এ পি সি এ মধ্যমা কোনটা হবে বলো তো, এ কিউ মধ্যমা এবং পি কিউ আর কিউ সি সমান। তাহলে এ পি সি এ পি কিউ এবং কিউ সি দুটো সমান, আর এ কিউটা হচ্ছে মধ্যমা। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা কি পাই, পিসি ভূমির বিপরীত দুইটা বাহু কি এপি এবং এসি। তাহলে বিপরীত দুইটা বাহুর বর্গের সমষ্টি এপি স্কোয়ার
প্লাস এসি স্কোয়ার সমান সমান 2 ইন্টু মধ্যমা স্কোয়ার, তার মানে এ কিউ স্কোয়ার প্লাস ভূমির অর্ধেক, তাহলে ভূমির অর্ধেক আমরা পি কিউ নিয়ে নিই, পি কিউ স্কোয়ার। আবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 2 দিয়ে গুণ করে দাও, এ কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার, এখানে থাকবে এ পি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাকে সমীকরণ 2 দাও। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে দেখো তো, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন যদি আমরা দুইটা সমীকরণ যোগ করে নেই তাহলে আমাদের প্রমাণটা সহজে চলে আসবে। তাহলে আমরা এখন কী করব, দুইটা সমীকরণকে যোগ করে নেব। তাহলে দুইটা সমীকরণ যোগ করি, উপরের অংশটা আমরা মুছে নিলাম। ওকে, তাহলে দুইটা সমীকরণ যদি যোগ করি দেখো তো 1 প্লাস 2, দুইটা সমীকরণ যোগ করি। দুইটা সমীকরণের প্রথমে লেফট হ্যান্ড সাইড যোগ করব, দেন রাইট হ্যান্ড সাইড এক পাশে যোগ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড যোগ করলে কি আসে দেখো, এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস লেফট হ্যান্ড সাইড, দ্বিতীয় সমীকরণের লেফট হ্যান্ড সাইড এ পি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইড যোগ করি 2 এপি স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার প্লাস দ্বিতীয় সমীকরণের রাইট হ্যান্ড সাইড 2 এ কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার। এখন লেফট হ্যান্ড সাইডে দেখো তো, এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার, ওই পাশে কিন্তু কোনো রাশি নেই, তাহলে এ বি স্কোয়ার আর এসি স্কোয়ারকে এই পাশে রেখে দাও। আর এ কিউ স্কোয়ার থেকে এই পাশে এ কিউ স্কোয়ার 2 এ কিউ স্কোয়ার, তাহলে ওই পাশে গেলে এটা কী হবে, এ কিউ স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে নিলে এটা মাইনাস হবে, তাহলে দুইটা এ কিউ স্কোয়ার থেকে একটা এ কিউ স্কোয়ার মাইনাস করে দাও, আরেকটা থাকবে। সিমিলারলি একটা এ পি স্কোয়ার থেকে রাইট হ্যান্ড সাইডের দুইটা এ পি স্কোয়ার মাইনাস করে দাও, তাহলে আরেকটা এ পি স্কোয়ার থাকবে। ওকে, তাহলে আমরা লিখি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান এ কিউ স্কোয়ার, এই পাশে 2 এ কিউ স্কোয়ার ছিল, আমরা কী করবো, একটা মাইনাস করে দেবো। এ পি স্কোয়ার একটা ছিল, একটা থেকে মাইনাস করে দিব, দুইটা থেকে একটা মাইনাস করে দিলে কি থাকে, অনলি একটা এ পি স্কোয়ার প্লাস আবার এই 2 এ কিউ স্কোয়ার থেকে একটা এ কিউ স্কোয়ার মাইনাস করে দিলে একটা এ কিউ স্কোয়ার থাকে। আবার একটা জিনিস দেখো, এখানে 2 এ পি কিউ স্কোয়ার আর 2 পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার আর পি কিউ স্কোয়ার দুইটা, তাহলে 2 পি কিউ স্কোয়ার কয়টা হবে, 4টা, 4 পি কিউ স্কোয়ার, 4 পি কিউ স্কোয়ার। প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটাই প্রমাণিত, জাস্ট লিখে দিবে প্রমাণিত। ক্লিয়ার? ওকে, 6 নাম্বার প্রশ্ন নাম্বার 6 কি বলেছে দেখো, ত্রিভুজ এ বি সি এর এ বি এসি ইকুয়াল, ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করো যে এ বি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইকুয়াল বিপি ইন্টু পিসি। তাহলে আমরা চিত্র এঁকে দেখি কি প্রমাণ করতে হবে। এ বি সি ত্রিভুজ, তাহলে আমরা এ বি সি ত্রিভুজটা অঙ্কন করে নিলাম, এ বি সি ত্রিভুজ। ক্লিয়ার? দেন বলেছে এ বি এবং এসি সমান। দেখো তো, এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি সমান, তাহলে এটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি বাহু সমান হলে কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আচ্ছা, দেন বলেছে পি যে কোনো একটি বিন্দু, কার উপর, বিসি বাহুর উপর পি যে কোনো একটা আমরা বিন্দু নিয়ে নিলাম, কি নিলাম, পি। তাহলে কি প্রমাণ করতে বলেছে দেখো, প্রমাণ করতে বলেছে এ বি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার সমান সমান বিপি ইন্টু পিসি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রমাণের সুবিধার্থে একটু অঙ্কন করে নিব। কি নিব দেখো তো, বিসি বাহুর উপর এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করে নিব। তাহলে আমরা বিসি বাহুর উপর এ থেকে একটা লম্ব অঙ্কন করে নেই, সেটা হচ্ছে এ ডি। ক্লিয়ার? একটা লম্ব অঙ্কন করে নিলাম এ ডি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লেখার পর অঙ্কন একটু বড় লিখব, বিসির বাহুর উপর এ ডি লম্ব অঙ্কন করি, দেন এ আর পি বিন্দুটা যোগ করে ফেলি, দেন আসো আমরা প্রমাণ করি। প্রমাণ করার জন্য দেখো তো, আমরা যে এ ডি লম্ব অঙ্কন করলাম, তাহলে এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, দেন এ ডি সি আর একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, তাই না? আচ্ছা, এবং এখানে দেখো দুইটা সমকোণী ত্রিভুজেরই অতিভুজ কোনটা, সমকোণের বিপরীত বাহু, তার মানে হচ্ছে এ বি, আর ওই পাশে সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি, বাট দুইটা অতিভুজই কিন্তু সমান।
দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা সমান এবং এডি এটা কি সাধারণ বাহু, দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে কি আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি এন্ড ত্রিভুজ এ ডি সি দুইটা সর্বসম। আর সর্বসম হলে কি হয়, ত্রিভুজের সবগুলা বাহু সমান হয়ে যায়। তাহলে আমরা অতিভুজ সমান পেলাম, এটা সাধারণ বাহু পেলাম। তাহলে বলতে পারি না বিডি এবং ডিসি সমান। ক্লিয়ার? তাহলে বিডি এবং ডিসি সমান, এটা আমরা প্রমাণ করব। শুরুতে লিখে নিই। আচ্ছা, তাহলে আমরা লিখব এ বিডি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি সমকোণী। সমকোণী ত্রিভুজের কি কি সমান বলো তো? অতিভুজ এ বি এবং অতিভুজ এসি সমান, তাই না? কারণ প্রশ্নে বলে দিয়েছে এ বি এবং এসি সমান। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা পরস্পর সমান। লিখব অতিভুজ এ বি সমান সমান অতিভুজ এসি। ক্লিয়ার? তারপর এডি সাধারণ বাহু, তাহলে আমরা লিখব এডি সাধারণ বাহু। সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। এবং দেখো সমকোণ দুইটা তো পরস্পর সমান, তাহলে আমরা কি লিখতে পারবো? এ ডি বি এবং এ ডি সি পরস্পর সদৃশকোণী। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি বি और এ বি ডি সেম থিং, সর্বসম ত্রিভুজ এ ডি সি। তাহলে আমরা ইজিলি লিখতে পারি বিডি আর ডিসি ইকুয়াল। তাহলে বলতে পারবো বিডি ইকুয়াল ডিসি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব? দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে, একটা এ ডি বি এবং এ ডি পি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। কেন জানো? কারণ আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে দেখো তো, এ বি স্কোয়ার এ পি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার আমরা কখন পাবো? যদি সমকোণী ত্রিভুজ নেই এ ডি বি, তাহলে সমকোণের বিপরীত বাহুটা এ বি অতিভুজ স্কোয়ার। আবার যদি এ ডি পি সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে এই সমকোণের বিপরীত বাহু কোনটা? এ পি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার অ্যান্ড এ পি স্কোয়ার রিলেটেড দুইটা সমীকরণ পাবো। দেন আমরা একটা থেকে আরেকটা মাইনাস করে দিব, এই টাইপ চলে আসবে। ওকে, তাহলে আমরা এখন কি করব? এ ডি বি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। একটু ইরেজ করে নেই। ওকে, আমরা সমান প্রমাণ করলাম, বিডি এবং ডিসি সমান প্রমাণ করলাম। নাও আমরা কি করব? ত্রিভুজ এ ডি বি এ আর এডিবি সমকোণী ত্রিভুজ আমরা অলরেডি পেয়েছি। তাহলে আমরা কি লিখব? পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে এ বি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাকে ইকুয়েশন 1 দিয়ে নাও। আবার এ ডিপি ত্রিভুজ এ ডি পি এ আমরা সাইড নোটে কি লিখব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। গোরাসের উপপাদ্য অনুসারে লিখে নিলাম। ওকে, দেন এ ডিপি হতে আমরা কি পাই? আবার দেখো তো এপি স্কোয়ার, এখানে এ ডিপি এর অতিভুজ কোনটা? এপি। এপি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার ইকুয়েশন 2। ক্লিয়ার? এখন আমরা কি করব? এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার প্রমাণ করতে বলেছে। তাহলে ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2কে মাইনাস করে নাও। তাহলে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, তার মানে ইকুয়েশন 1 হতে ইকুয়েশন 2 বিয়োগ করে পাই। তাহলে এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান সমান, তাহলে কি দেখো তো? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। বিকজ আমরা কি করব? বিয়োগ করবো। এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? চিহ্ন পরিবর্তন, প্লাসটা মাইনাস হয়ে যাবে। মাইনাস এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কি থাকে? আর এডি স্কোয়ার আর এডি স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকে? এটা প্লাস এটা মাইনাস। তাহলে বিডি স্কোয়ার
মাইনাস পিডি স্কোয়ার। ওকে, আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়ালস টু রাইট লেফট হ্যান্ড সাইড ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে বিপি ইন্টু পিসি নিয়ে আসতে হবে। ওকে, তাহলে নেক্সট ক্যালকুলেশনটা আমরা উপরে নিয়ে আসি। দেখো তো কি আসে, বিপি ইন্টু পিসি আনতে হবে। ওকে, দেখো তো নেক্সট ক্যালকুলেশন আমরা উপরে লিখলাম বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার, এটাকে এ ইমাজিন করো, এটাকে বি ইমাজিন করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি? বিডি প্লাস পিডি ইন্টু বিডি মাইনাস পিডি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বিডি অ্যান্ড সিডি ইকুয়াল ছিল, আমরা পেয়েছিলাম শুরুতেই সর্বসম প্রমাণ করে নিয়ে আসছিলাম। তাহলে বিডিকে আমরা কি লিখবো? সিডি প্লাস পিডি, দেন বিডি মাইনাস পিডি, বিডি মাইনাস পিডিকে দেখো তো বিডি মাইনাস পিডি, বিডি থেকে যদি আমি পিডি মাইনাস করি তাহলে কি থাকে? বিপি থাকে কিনা চিত্রতে দেখাও। বিডি থেকে যদি পিডিটা মাইনাস করে দাও তাহলে কোনটা থাকবে? অনলি বিপি, তাই না? অনলি বিপি। তাহলে লিখে নাও বিপি। আর সিডি প্লাস পিডি, এখন দেখো তো সিডি প্লাস পিডি পুরোটাকে আমরা কি লিখতে পারি? পিসি। সিডি প্লাস, চিত্রে দেখো সিডি প্লাস পিডি, এটাকে কি লিখতে পারবো? পিসি। লিখে নাও পিসি, পিসি ইন্টু বিপি। প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে বিপি ইন্টু পিসি। ওকে, আর এই পাশে কি ছিল? এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, যদি কোনো প্রবলেম থাকে সবগুলো খুব ভালোভাবে দেখবে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা যে কোনো সময় কোশ্চেন করবে, আর ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই তিনটা থিওরিয়ামই তোমাদের হোমওয়ার্ক থাকবে। 3, 4, 5 অ্যান্ড 6 এই তিনটা হোমওয়ার্ক থাকবে। সবাই নেক্সট ক্লাসে পূর্বে সাবমিট করে ফেলবে। ওকে, বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।